নমস্কার। আমি এখানে প্রথম এসেছি, সিনসিনাটিতে আমার প্রথম আসা। এই যে আজকে যে র্যালিটা হবে, আজকে যে জমায়েতটা হবে, সেটা শুনে আমাকে তাপস বলল আসার জন্য, তো আমি এলাম। এই যে ঘটনাটা ঘটেছিল সেই সময় আমি কদিন আগে, আজ থেকে জাস্ট 2 দিন আগেই আমি দেশ থেকে, কলকাতা থেকে এসেছি। যখন এই ঘটনাটা ঘটেছে এবং তারপরে এই যে এটা ধরে আছি, ওমেন রিক্লেম দ্য নাইট, এই আন্দোলনটা শুরু হয়েছিল একেবারে আমার ঘর থেকে। Let me just say that. So, Shobhan Sundar is actually from Kolkata. He's from West Bengal, India. He's from the city where this gruesome incident happened. He just arrived in Cincinnati a few days ago. 2 days before. 2 days ago, and he's expressing in his own mother tongue, which is Bengali, and we'll translate as convenient. Please. And both he and his wife were very much involved in this movement from the very beginning. এই যে আন্দোলনটা যেটা নিয়ে সারা বিশ্বে তোলপাড় হয়ে গেছে, একটু ইংলিশে বলে দেবেন? আপনি সামনে আসুন এখানে। যে আন্দোলনটা নিয়ে সারা বিশ্বে আজকেও আমরা এখানে যে জড়ো হয়েছি, সেই আন্দোলনটা যখন এই ইনসিডেন্টটা ঘটে আরজি করে, তার 2 দিন পরেই একটা লেখা বেরোয় robbar.in এ, এসো মেয়েরা রাত দখল করি। সেটা হচ্ছে প্রথম লেখা। এই মুভমেন্টটা প্রথম শুরু হয়েছিল 1975 সালে ফিলাডেলফিয়াতে। একজন ভদ্রমহিলার ওপর এই অত্যাচার হয়েছিল বলে ওখানে অনেক লোকজন বেরিয়েছিলেন, এবং সেই ভদ্রমহিলা ছিলেন মাইক্রোবায়োলজিস্ট। তো সেইখান থেকে রিক্লেম দ্য নাইট এই আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল। তো তারপরে বাংলাতে এই ঘটনার যেদিন 14ই অগস্ট, যে রাত্রে যে এটা শুরু হয়েছিল, আন্দোলনটা হয়েছিল, তার 2 দিন আগে 10th অগস্ট এই লেখাটা বেরোয় robbar.in এ। সেটা লিখেছিলেন ডক্টর শতাব্দী দাস। সেই শতাব্দী দাস, অদিতি বসু রায় আমার স্ত্রী এবং মহাশ্বেতা, তারা তারপরের দিন রাত্রে এইটা নিয়ে আলোচনা হয় যে আমরা একটা রাত্রি যদি মেয়েরা দখল করতে পারি, কারণ রাত্রিবেলাতেই মেয়েরা আমাদের ওখানে সবচেয়ে কম নিরাপদ এবং সবচেয়ে বেশি ঘটনাগুলো ঘটে রাত্রিবেলাতেই। কিন্তু রাত্রিবেলাতে পুরুষদের কোনো অসুবিধা হয় না বিভিন্নভাবে, বিশেষ করে যারা অ্যান্টি সোশ্যালস, তারাই রাত্রিটা দখল করে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। সেই রাত্রিটা যদি মেয়েরা দখল করতে পারে, তাহলে এটা একটা সবচেয়ে বড় আন্দোলন শুরু হয়। এবং আলোচনা হয়েছিল যে মাত্র 3টে জায়গায় এই আন্দোলনটা হবে। একটা হচ্ছে একাডেমির সামনে, একটা যাদবপুরে, আর একটা কলেজ স্ট্রিটে। মনে হয়েছিল সেই সময় আলোচনা করার সময় যে বেশি লোক তো হবে না, তাই 3টে স্পটের বাইরে আমরা যেতে পারবো না, অত লোক হবে না, অত লোক বেরিয়ে আসবে না। তারপরে একটা পোস্টার তৈরি হয়, ডিজিটাল পোস্টার, ফ্লায়ার তৈরি হয়। তারপরে সেই ফ্লায়ারটা যখন শেয়ার করা হয় ফেসবুকে, সেই শেয়ার করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন প্রভিন্স থেকে, বিভিন্ন সাবডিভিশন থেকে মেয়েরা এবং বিভিন্ন সংগঠন যোগাযোগ করতে শুরু করে এবং তারা চায় যে রাত্রে বেরিয়ে আসতে। তারপরে যেটা ঘটেছিল আপনারা সবাই জানেন যে সারা বিশ্ব জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছিল, এবং 1942 সালের 8ই অগস্ট যে আন্দোলন হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলনে যে মানুষের রেসপন্স হয়েছিল, সেই দিনে 14ই অগস্টে রাত্রে যে রেসপন্স ছিল, সেটা কোনো অংশে কম নয়, বরঞ্চ বলছি অনেকটা বেশি। কারণ মানুষ জানতে পেরেছে আমাদের ডিজিটাল মিডিয়ামের জন্য। তো এই যে বাংলার মেয়েরা, বাঙালি মেয়েরা সারা বিশ্বকে এই আন্দোলনটা দেখালো,
এবং এই আন্দোলনের জন্য সারা বিশ্বের মানুষ, মেয়েরা ছাড়াও মানুষ যে বেরিয়ে এসছে এবং রেসপন্ড করেছে এবং যোগ দিয়েছে, তাতে আমরা বাঙালি হিসেবে গর্বিত যে বাংলার মেয়েরা এই আন্দোলনটা করেছে এবং সেইটা একটা হাতিয়ার হয়ে উঠেছে। তারপর থেকে প্রত্যেক দিন আমাদের কলকাতা শহরে মিছিল অথবা জমায়েত অথবা প্রতিবাদ সভা হচ্ছে এবং এটা আমাদের বড় আশার কথা যে দলমত নির্বিশেষে এই প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে বেরিয়ে আসা, তার মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে বটে, কিন্তু সেই রাজনৈতিক উদ্দেশ্যটা কোনো দলীয় নয়, কোনো দলীয় মানে তাদের যে ভোট, তাদের যে বিভিন্ন মানে মতামত তার মধ্যে নির্দিষ্ট নয়। সেই মতামতের ঊর্ধ্বে উঠে মানুষ বেরিয়ে এসেছে এবং আজকেও আমরা টিভিতে দেখছি, আজকেও পর্যন্ত সেই আন্দোলন চলছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে সিবিআই এবং সুপ্রিম কোর্টের ইনভলভমেন্ট নিশ্চয়ই আমাদের এই রহস্যটা কিনারা করতে সাহায্য করবে, আমরা আশা করছি। কিন্তু তার আগেই বেসিক একদম যে মূল জায়গায় যদি তথ্যগুলো লোপাট হয়ে যায়, যদি সমস্ত মানে এভিডেন্সগুলোকে নষ্ট করে দেওয়া হয়, তারপরে এরা চেষ্টা করেও কতটা কি বার করতে পারবে আমরা জানি না। কিন্তু এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত সমস্ত দোষীরা মানে শাস্তি পায়, এবং এটা একটা দৃষ্টান্ত হওয়া যে আগামী দিনগুলোতে যেন সমস্ত কাজে, সমস্ত জায়গায়, রাত্রিতে থেকে দিন সব জায়গায় মেয়েদের সুরক্ষাটাকে প্রতিষ্ঠা করা, এটাই কিন্তু এই আন্দোলনের লক্ষ্য। আমরা জানি না যে এই আন্দোলন থেকে সঠিক দোষীরা, সব দোষীরা ধরা পড়বে কিনা বা তাদের শাস্তি হবে কিনা, কিন্তু এইটা একটা সূত্রপাত এবং এইটা একটা আন্দোলন এবং এইটা একটা বক্তব্য যেটা সারা ভারতবর্ষ জুড়ে মেয়েদের সুরক্ষা, মেয়েদের যে অধিকারের সুরক্ষাটাকে যেন আরও নিশ্চিত করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আজকে আমরা জড়ো হয়েছি সেটার জন্য। Thank you. Thank you. So, Shobhan Sundar definitely said a lot of historical perspectives about this particular movement that happened coincidentally after or just around the corner of this gruesome incident. Few days before this, there was an article on the website called robibird.in. The article talked about 1975 Atlanta, Philadelphia, United States, 6-7 hours from here actually, where a microbiologist woman professor was assaulted in 1975, and that article on the 10th of August, just 15 days ago, was about that, and they used the same placard that was used in Philadelphia to take over the night, reclaim the night, take back the and night. Equivalent of in Bengali, Rat Dakhol Koro. So they started this thought, and then they chose 3 prominent places. One is the Academy of Fine Arts, which will be something like in the middle of Times Square, perhaps, and then Jalpur University, and then College Square, which is also university space there. So this was discussed, this started happening, but then within a few days, 3-4 days, this incident happened. After publishing in the After that article was published, this incident happened. Poster Poster was also released, yes. So the placard was released in Bengali. Little we knew, of course, this gruesome incident is going to happen. Once this happened, and the continuation of that other discussion made the movement cross nation, cross the city, of course, the city of Kolkata, which is called City of Joy. We are very proud of saying that it has always been a city of joy. I'm sorry, yes. And then across Bengal and across India. And the idea that Shobhan Sundar talked about, let me try to concise it, is about safety, protection, and dignity of women, especially at night time in this city where males are always free and safe to roam around and do good things or bad things. Mainly the antisocials are reclaiming Okay. So at night there are a lot of underworld, dark activities that happen by the male. So this movement now, of course, at the cost of this young female doctor,
but beyond that, there is a positive movement about the safety, security, and dignity of women in Kolkata, in Bengal, and across India. And this is not just, this type of incidents are not just limited to Kolkata either. It happens across the country, which is very shameful for us to say that, but it is true. And I think your appeal and your message here is that there is a movement now, and we are now part of the movement globally. Yeah. Thank you for everybody to come here and support that movement. We'll continue this. It is just not yesterday and today, but we'll continue it in the future to and for the safety of women in the streets any time of the day, including the night time. And in the workplace also. And in the workplace. Right. Thank you. So we're at no claps, please. And so I would like to just add a couple of things that for those who might not be aware, on the 9th of August, right? Yeah. On the 9th of August, a resident doctor, a female resident doctor in a metropolitan city in India, Calcutta, which is our hometown, majority of our hometowns, was, she had just finished a 36-hour shift, and she was resting in a seminar room, and she was found dead, brutalized, murdered, raped in the most heinous way possible. It's all over the internet. I don't want to describe it because it's very traumatic, but you can read up on it. And a lot of foul play is being considered because it has been 15 days and we don't feel like we're closer to justice yet. And while it's very unfortunate that this had to happen for everybody to get together and our voices to be raised, but I feel like even though we're thousands and thousands and thousands of miles away, it's important that we keep talking about it, because a lot of times what happens is that things like this happen, there's a little bit of an uproar, and then it just kind of dies down and nobody talks about it anymore. It still exists. Systemic oppression of women continues, and it's not safe for women, and it's not just about women, like, you know, political or social, like powerful people just kind of suppress your voice. So our thought and prayer is that, of course, she gets justice, and, you know, the perpetrators are penalized in the worst way possible, because what they've done is absolutely unimaginable. It goes beyond any human code of conduct or ethics or humanity. But beyond that, we hope that this does not happen to anybody else. Like no other woman in India, like when we travel home, our moms, our sisters, our friends that live there, every time they step out of the house, we cannot deny this, there's this subversive thought that, you know, you have to be safe, you have to kind of watch over your shoulder, you have to make sure you're back home before, you know, a certain time, or you have to have a chaperone, take a man with you, things like that. Women who want to excel, but our wings are clipped because we don't feel safe, and we don't want that narrative, not in India, not in our city, not anywhere in the world, because we should just be able to exist like any other human being. And that is why we hope that whatever we're doing today, we just continue to have that thought in our minds for the rest of our lives, for us and for our daughters in the future. So we're very thankful to everybody who's gathered here, and just, you know, it's not a celebration, it's a solemn occasion, but, you know, somewhere just keep this thought in your subconscious, you know, like anytime you see anything around you that could potentially be contributing to some sort of oppression, you know, we can all do something within our power to not let it continue within our families, within our homes, within our immediate surrounding, and keep talking about it. So that's all I have to say. If anybody else wants to say something. We're not clapping today because we're not celebrating. It's fine, but thank you so much. I'd also like to add a couple of points to that. What So we have yeah, that's what I thought. Yeah. Like, take some So we also have another prominent personality, coincidentally, Mr. Debashish Majumdar. He's a playwright, and in Kolkata, for some of you who may not know, group theatre has been in works for 75 years, and group theatre in many ways is representation of social messaging, social activism, and truthfulness about how we are and what we are.
Mr. Debashish Majumdar is also a national award winner from Sangit Natak Academy for his playwright prowess, and he has been founding director and playwright for his theatre group called Shudra, and coincidentally he's visiting us because he's uncle of my wife Bitan over there. So he was there in the first vigil, and he was requested by all of you to say something today, so I'll let Mr. Majumdar talk. My dear young and those who are here, my friends, it is my privilege to speak before you, but unfortunately we are here with a deep pain and sorrow. You know, but once Kolkata, from where I am coming, once Kolkata was called City of Joy, because we feel proud for the city, we feel proud for our country, for our state also. Unfortunately, last few years, our young people, especially young girls, they are crying, and so we can't call Calcutta City of Joy. Now they are crying for justice, they are crying for their safety, social security. You know, few days ago, we completed our 78 years of independence. After the 78 years, right now, 18 years girl want to know what is the meaning of independence in our country. Please explain. She asked to our state, to our political person, to our guardian of society. Please define what the meaning of the freedom, what the meaning of independence. You know, perhaps in the 1935, in between two world wars, Rabindranath Tagore wrote to his secretary poet Amiya Chakraborty that the civilization is trying to destroy our humanity. In the 1935, he wrote, and in Calcutta, in our state, in India, now the voice is equal. And we shame to say, yes, now our civilization, such kind of civilization, is destroying our society, our humanity also. I think Kolkata, not only Kolkata, total India, it is not a single incident, it is not a single item of the year. If we consider, all of you perhaps here, those who are come from India, and I'm coming from also Kolkata, and my motherland is India, also some of your motherland is India. It is not first incident. Right now, our state ex-education minister under arrest for corruption. Not only education minister, along with all officials are arrested due to corruption. Agriculture minister under arrest due to corruption. Now, is a synonym of politics is a corruption. How we demand to them a justice, I don't know. It's a basic question of right. But till now, thousands and thousands young and aged person also march for the justice without any political leadership, political party's leadership. Rightly I can say. It is, I
at the age of 74, I can say it is a unique incident in our Bengal after 1964. It is our memory that we have seen at that time, without any political leadership, mass people went to raise a question about their daily livelihood. Right now, we are seeing every man trying to do something against this violence, against this social corruption also. And we want to say, please clarify what is the definition of independence, what is the definition of emancipation of manhood, what is the definition of liberty. We want a society in which we can live without any our guidance of political coward and politically leadership. We want a free country. We want a free country. We want a free country for everyone. I can say, conclude my speech with the Taggart quote. I will speak in Bengali. That is, বিপদে মোরে রক্ষা করো এ নয় মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি। It's very important for us. Thank you. Beautiful.